স্থানীয় যে সমস্ত পাখিগুলো আছে এগুলো এখন বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আগে আমরা দেখতাম যে বাড়ি ঘরের কোনায় কোনায় কলম আপনার চড়ুই পাখি বাসা বাঁধত। এখন কলম আমাদের সেই ধরনের বাড়ি আর নাই, এখন সব অট্টালিকা হয়ে গেছে। সেই কারণে এই পাখিগুলো কলম স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের এই ঘরগুলোতে থাকার জন্য এখন তারাও পাচ্ছে না সুযোগ। সকালবেলা ঘুম থেকে উঠলেই কলম আগে দেখতাম যে পাখিরা আমাদেরকে কিচিমিচির একটা আওয়াজ শোনা যেত, সেটা এখন দেখা যায় না। কারণ কি, আমাদের যে পাখিদের একটা পানি খাওয়ার প্রয়োজন হয়, আমরা সেই পানিটা পর্যন্ত আমাদের নিরাপদ না। পানিটা এখন দূষণ হয়ে গেছে, দূষণ হয়ে যাওয়ার কারণে পিওর পানি তারা পাচ্ছে না। এই কারণে তাদের একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। দ্বিতীয়ত হলো যে পাখির যে বাসাগুলো আছে, আমরা নিজেদের উদ্যোগে অনেকে দেখছি যে বাসাগুলো অনেকে ভেঙে ফেলে বা গাছ উপযুক্ত হওয়ার আগেই তারা গাছগুলো কেটে ফেলে, পাখির বাসাটা নষ্ট হয়ে যায়। এই কারণে আসলে আমাদের ম্যানুয়াল ভাবে আমরা আসলে পাখিদের জন্য একটি বাসা, নিরাপদ বাসার জন্য সুরক্ষিতভাবে যেন তারা থাকতে পারে, যেন আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে প্রাকৃতিক একটা বিপর্যয় ঘটেছে, আসলে এটা সারা দেশেই। তো বিশেষ করে পাখিদের যে নিরাপদ আবাসস্থল গড়ে তোলা এবং তাদের সুরক্ষায় পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, এটা আসলে বিরল। আর বিশেষ করে আমরা এই সারা দেশের নেই আমাদের এই নারায়ণগঞ্জের আসলে বিভিন্ন, যদি আমরা দেখি যে গ্রামে বা বিভিন্ন এই যে আপনার পিকনিক স্পট সহ যে সুদর্শন জায়গাগুলো আছে, সেখানে আসলে গাছ টাছ কেটে আসলে প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে। আমরা চাই তারা গাছগুলো সুন্দরভাবে আসলে বেঁচে থাকুক, পাশাপাশি সেখানে পাখিদের একটা আবাসস্থল গড়ে উঠুক। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন জানেন ঐতিহ্য ইতিহাস রক্ষায় একটি দেশব্যাপী এবং রাষ্ট্রের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইভাবে আমরা মনে করি আজকে এই যে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি মাধ্যমে এই যে পাখিদের একটি বাসযোগ্য পরিবেশ আবাসস্থল তৈরি করা এবং তাদের জন্য একটি নিরাপদ এলাকা, একটি জোন তৈরি করার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এই কারণে যে আমরা শুধু লোক সংস্কৃতি এবং শিল্পকে নিয়ে সার্বক্ষণিক কাজ করি, একই সাথে এটাও কিন্তু আমাদের একটি জীবনের এবং প্রকৃতির একটি সংরক্ষণ করা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। পাখিদের নিরাপদ আবাসস্থল হিসাবে আপনাদের যে কর্মসূচি, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি মনে করি যে আপনাদের উদ্যোগ আমাদের সরকারের যে উদ্যোগগুলি আছে পরিবেশ সুরক্ষা, জীব বৈচিত্র্য রক্ষায়, সেটা কার্যকর সহযোগিতা দিবে। আমি আপনাদের বিশেষ করে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন, যেটি শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে 12 মার্চ প্রতিষ্ঠা করেছেন, এটা এবছর প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীতে আপনাদের কার্যক্রম আমাদের লোক কারুশিল্পের যে যেমন সংগ্রহ সুরক্ষায় যেমন সহায়তা করবে, পাশাপাশি এই যে পাখি প্রেমী হিসাবে আপনাদের এই পাখিদের নিরাপদ আবাসস্থল রক্ষার এই কার্যক্রমের সাফল্য কামনা করছি। আপনাদের যারা এটা সংশ্লিষ্ট জড়িত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।